শাহরু রমাদান, আপনি এবং আপনার উম্মত রোজা রাখবেন। কোন মাসের রোজা রাখবেন? আল্লাহ বলছেন আইয়াম মাদুদাত, কয়েকদিনের রোজা রাখবেন। আল্লাহ তাআলা কয়েকদিনের একটা সীমানা নির্ধারণ করে দিলেন। কয়েকদিনের সীমানা হলো পুরা রমজান মাসের রোজা রাখবেন। রমজান মাসের রোজা রাখবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো নবীজি, রমজান মাস কেমন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, নবী আমার, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে বোঝা গেল, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আর সূরাতুল কদরের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আর সূরাতুল কদর জানায় দিল রমজান মাসের কখন নাজিল হয়েছে, শবে কদরে নাজিল হয়েছে। কোন সময় নাজিল হয়েছে? শবে কদরে। ওই আয়াতে সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কোন তারিখে, কোন দিনে, কোন সময় নাজিল হয়েছে আল্লাহ এই কথা বলে দিচ্ছেন সূরাতুল কদরে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে, মানে রাত্রে নাজিল হয়েছে। রমজান মাসের কোন সময়? রাত্রিবেলা নাজিল হয়েছে। ওই রাত্রির নাম কি? শবে কদর। এখন আমাদের ইতিহাস তালাশ করা দরকার, ওই সময় রমজান মাসের কত তারিখ ছিল। মুফাসসিরিনের অনেকেই বলছেন ওই সময় রমজান মাসের 21 তারিখের রাত ছিল। কত তারিখের রাত? বলেন বলেন, কত তারিখের রাত? তো আপনারা না বলেন শবে কদর শুধু 27 তারিখেই হয়। আল্লাহ তাআলা ওই সময়ে সূরাতুল কদর নাজিল করে দিলেন। আর জানায় দিলেন, নবী আপনার উম্মতদেরকে জানায় দিও, এরা যে ধারাবাহিক 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, ওই 1000 মাসের আমল এবং 1000 মাসের আমলের সওয়াব আল্লাহ তাআলা আমার উম্মতের বান্দা বান্দীদেরকে মাত্র এক রাতের মাধ্যমেই দান করে দেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন শবে কদর, কদরের রাত আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতে উত্তম। মানে হলো 1000 মাস, যেই মাসের যেই সময়ের মধ্যে শবে কদর নাই, এই সময়ের ইবাদতের চাইতে শবে কদরের ইবাদতের সওয়াব, মর্যাদা, প্রতিদান আল্লাহর কাছে আরো অনেক গুণ বেশি। ওই আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করলেন। সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাআলা এই কথা ইঙ্গিত করলেন, আমার উম্মত আমল করবে কম, কিন্তু সওয়াব দেওয়া হবে বেশি। এটা এই উম্মতের রাসূলের বৈশিষ্ট্য, এই উম্মতেরও বৈশিষ্ট্য। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, নাহনুল আখিরুন আস-সাবিকুন, এই দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা পিছনে। আমাদের আগে অনেক উম্মতেরা দুনিয়াতে এসেছে, আমরা সবার পরে দুনিয়াতে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আমরা যদিও পরবর্তীতে দুনিয়াতে এসেছি আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে রাসূল বলেন আমরা সবার চাইতে অগ্রগামী। আল্লাহর হাবিব বলেন, বাইদান্নাকুম উতুল কিতাব মিন ক্বাবলিনা। আল্লাহর নবীজি বলেন, এদেরকে আমাদের আগেও আসমানি কিতাব দেওয়া হয়েছে, তাওরাত তারা পেয়েছে, জবুর পেয়েছে, ইনজিল পেয়েছে, আমরা কোরআন পেয়েছি সবার পরে। এর মানে হলো কোরআন পাওয়ার ক্ষেত্রে, কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, দুনিয়াতে আসার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে আগে যাব। যদিও দুনিয়াতে আসার ক্ষেত্রে এবং কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা সবার পরে পেয়েছি, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার পরে না আগে, সবার আগে। সবার আগে কেমনে যাবেন? আপনার আমল কি এই পর্যায়ে আপনাকে নিয়ে যাবে? বলছেন বান্দার আমল কম হোক বেশি হোক,
কিছু নির্দিষ্ট দিনের ইবাদতের কারণে বান্দা অন্য মানুষের চাইতে তার আমল 1000 গুণ আল্লাহ বাড়ায় দেন। যেমন মনে করে কোন ভাগ্যবান মানুষ যদি শবে কদর পেয়ে যায়, 1 বছর, 2য় বছর, 3য় বছর, 4র্থ নম্বর বছর, 5ম বছর, এভাবে 10, 15, 20, 30 বছর যদি কেউ শবে কদর পেয়ে যায়, তবে তার 84 বছর যোগ করতে করতে থাকলে 30-40 বছরের শবে কদর প্রাপ্তির কারণে তার আমলের পরিমাণ কয়েক হাজার হবে, কয়েক হাজার বছরের সমান। এখন একজন মানুষ কত সৌভাগ্যবান যে লোকটা শবে কদর পেয়ে গেল। ঠিক এমনি ভাবে যে ব্যক্তি শবে কদর পেল না, সে যেন সমূহ কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে। পাইলে যেমন লাভ, না পাইলে ক্ষতি কি সামান্য না বেশি? বুঝাইতে পারি নাই মনে হয়। যেটা পাইলে লাভ বেশি, এটা হাতছাড়া হইলে ক্ষতি হতো কি বেশি। যেটা পেলে আপনার ফায়দা বেশি, এটা হাতছাড়া হলে আফসোসের পরিমাণ কম না বেশি? নবীজি বলেন, মান হুরিমাহা, কেউ যদি শবে কদর থেকে বঞ্চিত হয়, তবে সে সমস্ত কল্যাণ থেকেই যেন বঞ্চিত হয়ে গেল। এখন বলেন আপনারা বঞ্চিত হতে চান? হ্যাঁ, বলেন সবাই বঞ্চিত হতে চান? শবে কদর পাওয়ার থেকে বঞ্চিত হতে চান তো? চান না? ইয়াদ রাখেন কথাটা, সর্বশেষ আমরা এর উপর কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শবে কদর থেকে কেউ বঞ্চিত হতে চান না, শবে কদর থেকে বঞ্চিত না হতে হলে আমাদের করণীয় কি, সেটা আমাদেরকে করতে হবে। যদি করি না, তো আমি তো বঞ্চিত হয়েই গেলাম। কথা কোন ঠিক নেই? আমি তো বঞ্চিত হয়েই গেলাম। আল্লাহ বলছেন শবে কদরের মূল আলোচনায় আল্লাহ বলছেন এই কদরের রাতের মর্যাদা কেন বেশি, এর অনেক কারণের 1 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ, আমরা কোরআন নাজিল করেছি, সেই জিনিস নাজিল করেছি শবে কদরে। কোন রাতে? শবে কদরে। আল্লাহ বলছেন নিশ্চয় আমরা তা নাজিল করেছি শবে কদরে। লাইলাতুল কদর মানে শবে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নবীজি নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি শবে কদরে। শবে কদরে, কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন কতভাবে নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনে মাজিদ 2 ভাবে নাজিল হয়েছে। একসাথে আল্লাহ পুরা কোরআন নাজিল করেছেন, আবার আল্লাহ তাআলা ধারাবাহিক কয়েক বছরে একটু একটু করে কোরআন নাজিল করেছেন। একটা হলো একসাথে নাজিল হয়ে যাওয়া, আরেকটা হলো ধারাবাহিক 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, এমন ভাবে একটা সূরা, সম্পূর্ণ একটা সূরা, এমন ভাবে কিছু আয়াত এবং কিছু সূরা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দুভাবেই নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদ লৌহে মাহফুজ থেকে, যে লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেই কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে, সেই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, শবে কদরে নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমানের মধ্যে, যে আসমানকে বাইতুল ইজ্জত বলে, সামায় দুনিয়ার ওই আসমানের মধ্যে আমি আল্লাহ এক রাতে পুরা কোরআন নাজিল করেছি। শবে কদরে পুরা কোরআন নাজিল হয়েছে। কি অর্থ?
যে শবে কদরে পুরা কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমান যেটা ওইটাকে সামায়ে দুনিয়া বলে। এখানে এক ঘর আছে বাইতুল ইজ্জত, সেই বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে একই রাত্রে একই সময়ে একসাথে আল্লাহ তাআলা পুরা কোরআন নাজিল করেছে। মনে থাকবে তো? কি বলছেন আল্লাহ? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবীজি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শবে কদরে। পুরাটা কোরআন নাজিল হয়েছে শবে কদরে। মানে হলো কিভাবে? আল্লাহ তাআলা এক রাতে কোরআনে মাজিদ শবে কদরে নাজিল করেছেন। মানে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার সংশ্লিষ্ট আসমানে বাইতুল ইজ্জাতের মধ্যে আল্লাহ তাআলা একই রাত্রে পুরা কোরআন নাজিল করেছেন। আর এরপরে সেখান থেকে নবীজির কাছে পুরা কোরআন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে নবীজির কাছে প্রায় 24,000 বার জিবরিল আমিন এসেছেন। নবীজির কাছে কোরআন সহ অন্যান্য বার্তা নিয়ে এসেছেন। তো কোরআনের দুই নাজিল, একটা হলো একসাথে কোরআন নাজিল হয়ে যাওয়া, ওটা শবে কদরে নাজিল হয়েছে। কোন জায়গার থেকে? লৌহে মাহফুজ থেকে। কোন জায়গায়? দুনিয়ার সংশ্লিষ্ট আসমানের বাইতুল ইজ্জতে একসাথে আল্লাহ পুরা কোরআন নাজিল করেছেন। কোন রাতে? কদরের রাতে, শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর সেখান থেকে কোরআন 23 বছর জিন্দেগিতে নবীজির কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো এক অর্থ। 2 নম্বর অর্থ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরাতুদ দুহার তাফসীরের দিন যারা উপস্থিত ছিলেন তাদের মনে থাকার কথা, এজন্য আমি সংক্ষেপেই বলবো, শুধু ইঙ্গিত করব। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল শুরু হলো, প্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত ইকরা। গতকালকে আমরা যা আলোচনা করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5 আয়াত নাজিলের পরে কয়েকদিন ওহী বন্ধ ছিল। কয়েকদিন ওহী কি ছিল? বন্ধ ছিল। এই কথা আমরা আলোচনা করেছি, শুনেছেন অনেকেই, যে কয়েকদিন ওহী বন্ধ ছিল। এবং এটা কয়েক দফায় হয়েছে। কিছুদিনের জন্য সাময়িকভাবে ওহী বন্ধ ছিল। তো এই সময় যে ওহী বন্ধ ছিল, আল্লাহর রাসূলের কাছে ওহী শুরু হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রমজান মাসেই কোরআন নাজিল করেছেন। এই কথা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন নবীজি, শাহরু রমাদান, আপনি এবং আপনার উম্মত রোজা রাখবেন। কোন মাসের রোজা রাখবেন? আল্লাহ বলছেন আইয়াম মাদুদাত, কয়েকদিনের রোজা রাখবেন। আল্লাহ তাআলা কয়েকদিনের একটা সীমানা নির্ধারণ করে দিলেন। কয়েকদিনের সীমানা হলো পুরা রমজান মাসের রোজা রাখবেন। রমজান মাসের রোজা রাখবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো নবীজি, রমজান মাস কেমন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, নবী আমার, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে বোঝা গেল, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আর সূরাতুল কদরের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। আর সূরাতুল কদর জানায় দিল রমজান মাসের কখন নাজিল হয়েছে, শবে কদরে নাজিল হয়েছে। কোন সময় নাজিল হয়েছে? শবে কদরে। ওই আয়াতে সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসের কোন তারিখে, কোন দিনে, কোন সময় নাজিল হয়েছে আল্লাহ এই কথা বলে দিচ্ছেন সূরাতুল কদরে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে, মানে রাত্রে নাজিল হয়েছে। রমজান মাসের কোন সময়?
রাত্রিবেলা নাজিল হইছে। ওই রাত্রির নাম কি? শবে কদর। এখন আমাদের ইতিহাস তালাশ করা দরকার। ওই সময় রমজান মাসের কত তারিখ ছিল? মুফাসসিরিনের অনেকেই বলছেন ওই সময় রমজান মাসের 21 তারিখের রাত ছিল। কত তারিখের রাত? বলেন বলেন, কত তারিখের রাত? তো আপনারা না বলেন শবে কদর শুধু 27 তারিখেই হয়। এখন বলেন, আমি যে বলছিলাম বঞ্চিত হতে চান, বলেন না শবে কদর থেকে বঞ্চিত হতে চান? যদি বঞ্চিত হতে চান তবেই শুধু 27-এর চিন্তা করে বসে থাকবে। আর যদি বঞ্চিত হতে চাও না, তবে শবে কদরের রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাতে শবে কদর তালাশ করিও। আমরা কেন বঞ্চিত হয়ে যাই? আমরা তো 27-এর টার্গেটে থাকি। 21 মিস, 23 মিস, 25 মিস, 27 ধরলাম, এরপরই টুপি টাপি যা আছে সব সাঙ্গে উঠে রাখলাম। আল্লাহ মাফ করুক, যদি 23-এও যায় না, 21-এও যায় না, 25-এও না, 27-এও না, যদি 29-এর জন্য বাকি থাকে তো মিস করলাম। আর যদি আগে চলে যায় তো মিস করলাম। আমরা তো বঞ্চিত হতে চাই না। এজন্য যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো রাতই নাই, এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো রাত নাই। এত গুরুত্বপূর্ণ রাতের ব্যাপারে উদাসীন হলে চলবে তো না? উদাসীনতা চলবে না, এখানে কোনোভাবে উদাসীন হওয়া যাবে না। আচ্ছা আসেন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাত্রে? শবে কদরে। ওই সময় শবে কদর বলতে রমজান মাসের 21 তারিখের রাত্র ছিল। আর 21 তারিখের রাত্রে আল্লাহ কোরআন নাজিল শুরু করেছেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 পর্যন্ত ওহী নাজিল হয় নাই। এই দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন, ওই সময় তো সবেমাত্র ওহী নাজিল হচ্ছে। ওই সময় ঈদের দিন ছিল না, ওই সময় ঈদের দিনের কোনো বিধান ছিল না। ঈদের দিন শুরু হইল মদিনায় আসার পরে। মক্কায় থাকাকালীন রাসূল ঈদ উদযাপন করেন নাই, না ঈদুল ফিতর না ঈদুল আযহা। মদিনায় আসার পরে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নবীজি উদযাপন করেছেন। ঈদুল ফিতরের দিন তথা শাওয়াল মাসের 1 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফিরে আসছেন গারে হেরাত থেকে বাড়িতে। আর আসার সময় আজিয়াদ নামক স্থানে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির নাজিল করলেন। এই সূরা মুদ্দাসসিরের প্রথম দিকের কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। নবীজিকে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা। এইভাবে আবার ওহী শুরু হইল। আমাদের বুঝার বিষয় হইল ওহী শুরু হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। ধারাবাহিক হয়তো ওহী একদিনেই এক রাত্রেই লাউহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার বাইতুল ইজ্জতে নাজিল হয়ে গেছে, অথবা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। একটু একটু করে নবীর কাছে যে নাজিল করার ব্যাপারটা, পর্যায়টা, এটাও আমি আল্লাহ শুরু করেছি কোন মাসে? রমজান মাসের কোন রাত্রে? শবে কদরে আমি আল্লাহ শুরু করেছি। আর ওই রমজান থেকে শুরু হয়ে ধারাবাহিক 23 বছরের নবীজির নবুয়তি জিন্দেগিতে আল্লাহ তাআলা সময় সময় যখন যে আয়াতের প্রয়োজন সেই আয়াত আল্লাহ নাজিল করেছেন। এইভাবে কোরআন নাজিল হইল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবী, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শবে কদরে। লাইলাতুল কদরের অর্থ কি? লাইলাতুল কদরের অর্থ কদর মানে মর্যাদা, কদর মানে সম্মান। এর মানে হলো মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। শবে কদর মানে মর্যাদার রাত্রি, মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। অথবা আরেক অর্থ হলো লাইলাতুন যাতু কদরিন, এমন রাত, মহিমান্বিত রাত,
সব অর্থটাই ঠিক আছে, সব দিক থেকেই তার অর্থ ঠিক আছে। অথবা কেউ কেউ বলছেন লাইলাতুল কদরের অর্থ হলো লাইলাতুত তাকদীর, তাকদীরের রজনী, তাকদীরের রাত, তাকদীরের রজনী, তাকদীরের রাত। আল্লাহ বলছেন নবীজি গো, মর্যাদার রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অথবা বলছেন মহিমান্বিত রজনীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অথবা আল্লাহ লাইলাতুল কদরের আরেক অর্থ হলো তাকদীরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন আল্লাহ তাআলা তাকদীরের রাত্রিতে নাজিল করেছেন। শবে কদরের আরেক নাম হলো তাকদীরের রাত্রি। কেন এই রাতে তাকদীর লিপিবদ্ধ হয়? বড় বড় বিষয়গুলো এই রাত্রে কিন্তু নির্দেশিত হয়। বড় বড় ঘটনাগুলো, বড় বড় বিষয়গুলো এই রাতের মধ্যে কিন্তু সবকিছুর সমাধান হয়। এই রাতের মধ্যে সবকিছু তয় হয়। এই রাতের মধ্যেই বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এই জন্য এই রাত্রকে লাইলাতুত তাকদীর বলা হয়, তাকদীরের রাত, তাকদীরের রজনী বলা হয়। এই কথাটা আল্লাহ কোরআনে মাজিদের অন্য জায়গায় ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। লাইলাতুল কদরকে আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় লাইলাতুল মুবারাকা বলেছেন, বরকতময় রাত বলেছেন। সুবহানাল্লাহ, বরকতময় রাত, বরকতময় রাত বলেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নবীজি, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কোন রাত্রে কোরআন নাজিল করেছি? ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রে কোরআন নাজিল করেছি। সবে কদরের চাইতে বরকতময় রাত আর হতে পারে না। সবচাইতে বরকতময় রাতের নাম হলো সবে কদর, ঠিক কি না? সবে কদরের চাইতে বরকতময় কোন রাত হতে পারে না। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ বলেন নবীজি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, যে রাত্রে সব বড় বড় বিষয়গুলো, সুদৃঢ় বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে রাত্রে সুন্দরভাবে এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। আমরাম মিন ইনদিনা, আল্লাহ বলছেন সিদ্ধান্তগুলো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। ইন্না কুন্না মুরসিলিন, আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মধ্যে আমার ফেরেশতাদেরকে আমি আল্লাহ পাঠায় দেই চূড়ান্ত বিষয়গুলো পুরা সবগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর মন্ত্রণালয় আছে না নাই? আল্লাহর মন্ত্রণালয় আছে, বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন দায়িত্ব আছে। ফেরেশতাদের মধ্যে মন্ত্রণালয় কিন্তু বন্টন করে দেওয়া হয়েছে। এক একজন এক একটা দায়িত্ব পালন করবেন। আল্লাহ বলেন সবগুলো আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবগুলো প্রেরণ করে দেই, যাতে করে সব মন্ত্রণালয়ে আমার বার্তাটা পৌঁছে যায় এবং এমন ভাবেই যেন কাজ চলমান থাকে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সম্মানিত রাত্রি কেন? মর্যাদার রাত্রি কেন? মর্যাদার রাত্রি কেন? মর্যাদার রাত্রি এই জন্য, এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য রাতটা হইল মর্যাদার রাত্রি, মর্যাদাপূর্ণ রাত্রি। কেন মর্যাদাপূর্ণ রাত্রিতে সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাব নাজিল হয়েছে, সবচাইতে মর্যাদাপূর্ণ নবীর কাছে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব, আর নাজিল হয়েছে যার উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে মর্যাদাপূর্ণ রাসূল। আর নাজিল হয়েছে যেই মাসে, যেই মাসও সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস, যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্র হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্র। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন
আল্লাহ কোরআন নাজিল করেছেন মর্যাদাপূর্ণ রাত্রিতে। মর্যাদাপূর্ণ কেন? বলে কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে এই রাত্র তো অবশ্যই মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শুধু শুধু কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়ে নাই, মুফাসসিরিনে কেরাম বলেন সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা রমজানুল মুবারকে নাজিল করেছেন। আর বিশেষ করে সবচেয়ে বড় কিতাব, যেই কিতাবের চাইতে বড় আর কোনো কিতাব নাই, যে কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, শুধু নয় যে কিতাবটা কালামুল্লাহ, ওই কিতাবটা আল্লাহ পরওয়ারদিগারে আলম সবে কদরে নাজিল করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ নাজিল করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসে নাজিল করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন এবং ঘোষণা করে দিলেন, নবী গো, আমি আল্লাহ কদরে কোরআন নাজিল করে সবে কদরকে মহিমান্বিত করেছি। আমি আল্লাহ কদরের আমলগুলোর মর্যাদা বৃদ্ধি করে সবে কদরকে মহিমান্বিত করেছি। এই রাত্রির আমল, এই রাত কেন মহিমান্বিত, মর্যাদা রাত্রি কেন? কেন এই রাত্রের আমল অন্য রাত্রের আমলের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি সওয়াব রাখে। এরপরে আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। অগণবিধি আপনি জানেন কি সবে কদর কি? আপনি জানেন কি সবে কদর কি? আপনি জানেন কি সবে কদর কি? সবে কদরের ব্যাপারে আপনার ধারণা কি? সবে কদরের ব্যাপারে আপনি জানেন কি? মানে বোঝাইতে চান মানুষ দেখেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে বলে তুমি তা সম্পর্কে কি তা জানো? কইনি মাঝে মাঝে মানে কি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আমি জানি না আসলে, তুই আমাকে অনেক সময় রাগ ওঠে তুমি কি তা বুঝো এটা সম্পর্কে? আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। অগণবিধি আমার সবে কদরের মর্যাদা কেমন আপনি জানবেন কেমনে? আপনাকে কোন জিনিস সবে কদর সম্পর্কে জানাবে? আপনার কি পরিমাণ জ্ঞান আছে সবে কদরের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে জানায়া দেব। সবে কদরের এমন মহিমা, এমন মর্যাদা, এমন সওয়াব, এমন ফজিলত আছে যা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ আপনাকে জানায়া দেব। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এইবার আল্লাহ তাআলা সবে কদরের গুরুত্ব, সবে কদরের মহিমা, সবে কদরের ফজিলত, সবে কদরের তাৎপর্য আল্লাহর রাসূলের সামনে আল্লাহ তুলে ধরলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবীজি গো সবে কদরের মর্যাদা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদর হলো হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। সবে কদর কিসের চাইতে উত্তম? হাজার মাসের চাইতে উত্তম। সবে কদর হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদর হাজার মাসের চাইতে উত্তম। এর মানে হলো ওই মানুষগুলো 1000 মাস প্রায় 84 বছরের মতো আল্লাহ রাস্তায় যুদ্ধ করছে। আমার কোন উম্মত যদি সবে কদর পেয়ে যায় আর সবে কদরে যদি খুব ভালোভাবে ইবাদত করে নিতে পারে, আল্লাহ জানায় দেন তবে তার সবে কদরের ইবাদতের কারণে তার 84 বছরের যুদ্ধের ইবাদতের সমান আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন আমল এগুলোর সওয়াবের মধ্যে তুলনা করা, কম্পেয়ার করা হয়েছে। যেমন সহজে বলি আপনারা যেটা বুঝেন, কোন মানুষ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তো কি পরিমাণ সওয়াব? কেউ যদি একবার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করে তো সওয়াব কি পরিমাণ? মানে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সমান সওয়াব। সূরা ইখলাস কয়বার পড়লে? একবার পড়ে। বুঝিয়েন কথাটা। কেউ যদি 3 বার পড়ে তাহলে কি পরিমাণ সওয়াব?
এক খতম কোরআন পড়ার সওয়াব। মানে কোন মানুষ 3 বার সূরা ইখলাস পাঠ করলো, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করলো, তবে তার সওয়াব কি পরিমাণ? এক খতমের সওয়াব। মানে কোরআন মাজিদ একবার খতম করলে যেই পরিমাণ সওয়াব হয়, 3 বার সূরা ইখলাস পাঠ করলে এই পরিমাণ সওয়াব হয়। এখানে দেখেন দুই আমলের সওয়াবের মধ্যে তুলনা করা হয়েছে। একটা হইল সূরা ইখলাস 3 বার পাঠ করার সওয়াব এবং কোরআন খতমের সওয়াবের মধ্যে একটা তুলনা করা হয়েছে। বলছেন 3 বার সূরা ইখলাস পাঠ করার সওয়াব একবার কোরআন খতম করার সমান। তার মানে কি আমরা আর খতম করতাম না? বলেন এখন তো রাসূল তো বললেন কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে তবে তার কি পরিমাণ সওয়াব। আচ্ছা, এই কথাটা বুঝেন আর এক হাদিসের মাধ্যমে। নবীজি বলেন উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন। হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তবে সব কি পরিমাণ? হজের সমান। কিসের সমান? তো মানে আর হজ লাগতো না। যার উপর হজ ফরজ তার কি আর হজ লাগবে না? হজ লাগবে। রাসূল বলছেন উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন। কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তো হজের সমান সওয়াব। এখানে রমজান মাসের উমরা আর হজের সওয়াবের মধ্যে তুলনা করা হয়েছে। এভাবেই অনেক আমলের মধ্যে তহসিলদার যারা হয়, তহসিলদার যারা অর্থ মন্ত্রণালয়ে থাকে, যারা গভর্নর থাকে, যারা টাকা পয়সার লেনদেনে থাকে, নবীজি বলছেন যে ব্যক্তি সদকা উসুল করার জন্য যায়, তহসিল করার জন্য যায়। আগের যুগে তহসিলদার ছিল, ইসলামী খেলাফতেও তহসিলদার আছে। বলছেন তহসিলদার উসুল করতে গেলে কষ্ট আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব। তো কি আর জিহাদ লাগতো না? বলে সওয়াবের তুলনা করেছেন। মনে রাখবেন যেখানেই সওয়াবের তুলনা করা হয় এখানে একই ধরনের সওয়াব উদ্দেশ্য হয় না। সব আমলে সওয়াব দুই ধরনের আছে। কয় ধরনের? একটা হইল মূল সওয়াব আর একটা হইল বোনাস সওয়াব। একটা হইল মূল সওয়াব, আরেকটা হইল অতিরিক্ত। আরেকটা কি? অতিরিক্ত। দেখেন না মাঝে মধ্যে ঈদ বোনাস বেতনের সমান দেওয়া হয়। কি দেওয়া হয়? মাঝে মধ্যে ঈদ বোনাস কি দেওয়া হয়? বেতনের সমান। অনেক সময় বোনাস সমান দেওয়া হয়। তো বোঝা গেল প্রতিদান দুই ধরনের। একটা হইল মূল, একটা হইল বোনাস। একটা কি? মূল আর একটা হইল বোনাস। তো নেক আমলের মধ্যে প্রতিদান দুই ধরনের। একটা হইল মূল নেক, মূল সওয়াব, আর একটা হইল অতিরিক্ত সওয়াব। দেখেন না পুলিশের মধ্যে অতিরিক্ত আপনার পরিদর্শক, উহ পরিদর্শক, অতিরিক্ত আইজিপি, কত ধরনের পরিভাষা আছে। সব দুই ধরনের। একটা হলো মূল সওয়াব, একটা হলো অতিরিক্ত সওয়াব। তো যেখানেই তুলনা করেছেন, যেখানেই তুলনা হয়েছে, এখানে এক জাতের নেকি নয়, এক ধরনের প্রতিদান নয়, দুই ধরনের প্রতিদান উদ্দেশ্য। মনে করেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে তবে তার রমজানের উমরার মূল সওয়াব কি পরিমাণ? হজের অতিরিক্ত সওয়াবের সমান। হজের কি? অতিরিক্ত সওয়াবের সমান। নতুবা হজের মূল সওয়াব রমজানে উমরার কোটি গুণ বেশি। কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে তবে তার 3 বার সূরা ইখলাস পাঠ করার মূল সওয়াব কোরআন মাজিদ খতম করার অতিরিক্ত সওয়াবের সমান। নতুবা কোরআন মাজিদ খতম করার মূল সওয়াব 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াতের চাইতে কোটি গুণ বেশি। কথাটা বুঝাইতে পারছি না আমি?